তো আপনারা দেখলেন যে একটু কিছু মুহূর্ত দেখালাম ইস্টবেঙ্গল বনাম অ্যাডামাস ইউনাইটেডের যে আরএফডিএল এ ম্যাচ হয়েছে তার একটুখানি মুহূর্ত আপনাদের শেয়ার করলাম। পুরোটা একটু পরে ভিডিওতে আসবে আপনাদের কাছে। তো ম্যাচটা নিয়ে আমরা যদি বেসিক্যালি বলি, প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল যে কোনো টুর্নামেন্টই প্রথম ম্যাচ একটু হলেও লুজ খেলে এবং সেটাই হয়তো দেখা গেল, যদিও আধিপত্যটা ইস্টবেঙ্গলের ছিল কিন্তু গোলটা আর করতে পারলো না। এবং ম্যাচের কথা যদি বলি, দুটো অর্ধে দুটো অফসাইড হয়। একবার প্রথমার্ধে দেবজিৎ বসাক অ্যাডামাসের, তার অফসাইড গোল, তার গোল বাতিল করা হয় অফসাইডের জন্য, এবং অন্যদিকে ইস্টবেঙ্গলের দ্বিতীয়ার্ধে শ্যামল বেশ্যার গোল অফসাইডের জন্য বাতিল হয়। অন্যদিকে 80 মিনিটে দেবজিৎ বসাক অ্যাডামাসের লাল কার্ড দেখেন, এবং লাস্ট 10 মিনিট বলা যায়, লাস্ট 15-16 মিনিট কিন্তু 10 জনে খেলে অ্যাডামাস, কিন্তু তাদেরকেও গোল দিতে পারলো না ইস্টবেঙ্গল। এবং নানান অভিযোগ কিন্তু অ্যাডামাসের তরফ থেকে উঠছে যে ন্যায্য গোল তাদের বাতিল করা হয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল তারাও জানিয়েছে যে এভাবে যে সময় নষ্ট করা হচ্ছিল লাস্টের দিকে, অ্যাডামাসের প্লেয়ার যেভাবে সময় নষ্ট করছে, ড্রয়ের জন্য খেলছিল, সেটাও কিছুটা হলেও হতবাক করার বিষয়। তো এই নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম দুই কোচের সাথে, একদিকে ইস্টবেঙ্গলের বিনো জর্জ, অন্যদিকে আমরা কথা বলেছিলাম অ্যাডামাসের কোচ অমিত ঘোষের সাথে। তো কী বলছেন তারা ম্যাচটা নিয়ে, চলুন দেখে নিই। जो बोला फर्स्ट मैच है इसलिए थोड़ा डिफिकल्ट है, क्योंकि प्लेयर्स अभी तक कोई मैच खेला नहीं है, तो इसका मैच का वजह से, प्रैक्टिस मैच का वजह से थोड़ा प्रॉब्लम होगा। फिर भी वो लोग कॉम्पैक्ट करा, काउंटर अटैक के लिए वो लोग डिसाइड किया होगा। हम लोग मिसेस लॉट ऑफ चांसेस, लेट्स सी द फर्स्ट मैच में पूछना पड़ेगा, मैं बोल की कोई फायदा नहीं, क्योंकि वो लोग को ISL में भी आप लोग देख रहे हैं इंडियन रेफरीज हम लोग क्रिटिसाइज करके कोई फायदा नहीं है। तो वो लोग सोच रहे हैं कैसे इम्प्रूव होगा मैच सब, बस आई डोंट वांट टू से एनीथिंग अबाउट रेफरी। ये मैं बोला ना, आप लोग को याद होगा पता नहीं, हमारा कलकत्ता लीग का फर्स्ट मैच हम लोग जो रेनबो क्लब का साथ सब ड्रॉ था, ये इधर किशोर भारती, तो ये हम लोग तो मैच खेलता नहीं है ना, मैच खेल के प्लेयर्स लोग सेट हो जाएगा, ये ऐसी है। तो आपको लोग पता है फुटबॉल ऐसी होता है, मतलब एक मैच में वो लोग को भी बहुत फियर है, मतलब क्या होगा, हम लोग भी थोड़ा प्रेशर दे रहे हैं, मतलब मीन्स दिस इज योर गेम, दिस इज योर प्लेटफॉर्म। हम लोग थोड़ा ऐसी बोलने के बाद ये बच्चा लोग भी ऐसी सोच रहे हम लोग को जितने ज़्यादा प्रेशर है, तो ये 2-3 मैच में मेरे ख्याल से ठीक हो जाएगा। কিন্তু আমরা চেষ্টা করেছি যে ইস্টবেঙ্গল টিমে গিয়েছে, কারণ এখন বাঙালি ছেলে উঠে আসছে না কেউ। ইস্টবেঙ্গল টিমে অর্ধেক ছেলে বাইরের ছেলে ছিল, বিরানিয়ার ছেলে ছিল, এবং আমাদের সবকটা কিন্তু বাঙালি ছিল, সবকটা বাঙালি ছিল। এবং এই টিমটা আমি 4 বছর ধরে প্র্যাকটিস হচ্ছে আমার কাছে, আর আমার মাথার বলে যে এই 4 বছরের মধ্যে 3rd ডিভিশন চ্যাম্পিয়ন, আমরা 2nd ডিভিশন কলকাতা লিগ চ্যাম্পিয়ন। এবছর আমরা এই গ্রুপ খেলবো, আমরাও আশা করছি এই টিমটাই নেক্সট ইয়ার আমরা এই বছরে আমরা প্রিমিয়ার ওঠার টার্গেট নিয়ে উঠছি। এটাই হচ্ছে আমাদের প্রিপারেশন, এইটাকে আমরা প্রিপারেশনটাকে যত ভালো আমরা রাখতে পারবো, আমরা প্রিমিয়ারে যাবো। 100% গোল, 100% গোল। ও প্লেয়ারটা মাইনাসটা সাইড দিয়ে এসেছে, আমাদের উইংটা পেছন থেকে গেছে, কখনো একটা অফসাইড হয় না। যে রেফারি আছে, আমি রেফারিদের কোনোদিন দেখিনি যারা খেলাচ্ছে, কিন্তু এইটুকু গার্ডস যদি না থাকে, তাহলে আমাদের মতো টিম, একটা ইস্টবেঙ্গল টিমের এগেনস্টে একটা আমরা অ্যাডামাস টিম, আমাদের একটা ইউনিভার্সিটি, আমাদের মানে উঠে আসা টিম, একটা ইনস্টিটিউশনের টিম, এই টিমটাকে যদি আমরা হারাতে পারতাম, তাহলে আমাদের ছেলেদের আরও বড় ইনকারেজ হতো, আরও বড় জায়গায় যেতে পারতো, আমাদের স্বপ্ন দেখতে হতো। এইগুলো করলে ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট কিছু এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।